রাতের বেলায় ঘুমাচ্ছিলাম, তখন আমাদের বাড়িতে এসে ওরা পেটে ব্যথা নাটক করে আমাদেরকে আস্তে আস্তে কথা বললো যে পেটে ব্যথা করছে, খোলো, পেটে ব্যথা করছে। আমরা ভাবলাম যে হয়তো আমার শাশুড়ি বা আমার ভাসুর হবে, এই বলে আমরা খুললাম দরজাটা। পেটে খুব ব্যথা করছে, একটু দরজাটা খুলুন। গভীর রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির এই আকুল আর্তনাদ শুনে সাহায্য করতেই দরজা খুলেছিলেন গৃহকর্তা, কিন্তু দরজা খুলতেই বদলে গেল দৃশ্যপট। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে সতর্ক হন, তা না হলে আপনার ক্ষেত্রেও এমন বিপদ নেমে আসতে পারে। আরও বলতেই হয়, সিউড়ি থানার পুলিশ যেভাবে যে কোনো ঘটনার ক্ষেত্রে তদন্ত চালায়, তাতে এই ঘটনার ক্ষেত্রেও হয়তো খুব তাড়াতাড়ি দোষীরা পুলিশের জালে চলে আসবে। পেটে ব্যথার নাটক করে ঘরে ঢুকে পড়ল মুখ ঢাকা সশস্ত্র দুষ্কৃতী দল। গৃহকর্তার মাথায় বন্দুক এবং নিষ্পাপ শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রায় 1 ঘন্টা ধরে চলল অবাধ লুটপাট। নগদ টাকা, সোনার উপর গহনা ও কাঁসার বাসনপত্র সহ লক্ষাধিক টাকার সামগ্রী লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত আড্ডা গ্রামে। মোটামুটি ঢুকেছিল বাড়িতে আমার মোটামুটি 2:45 এরকম হবে। তো প্রথমে আমার বাড়িতে ঢুকে ওই তালা ভেঙে, তালাটা ওখানে রয়েছে, তালাটা ভেঙে ঢুকেছে। প্রথমে আমার রুমে যে আমি স্টুডেন্ট শুই সেখানে দুবার ঠকঠক করলো, মানে ঠকঠক করে বলছে পেটে আসছে এরকম করে। আমি দরজাটা যেমনি খুলেছি, আমার মানে কপালের কাছে পিস্তল টাইপের একটা বাইক করলো, নিয়ে বলছে বস কী কেছে সব বাই কর। না আমি বললাম আমাদের কিছু কিছুই নেই। তখন ওগুলো এইগুলা খুলে আর করে তারপরে ওখানে ওই ঘরে খুলে আর করে নিয়ে এসে তারপর ওখানে পেলো না। নিয়ে মা এই রুমটাতে মা শুয়ে থাকে, মায়ের রুমে প্রথমে এই বাক্সগালা এই যে ভেঙেছে বাক্সগালা, এখানে কিছু টাকা ছিল আর সোনাদানা কিছু ছিল। আর এইখানে মোটামুটি বাসন 20 থেকে 25টা থালা এরকম ছিল। অনুমানিক 20-30টা মতন ধরো, অনুমান লক্ষ টাকা হবে না। 2জন ছিল। আপনার বউ আর ছেলেকে কোথায় ছিল? আমার বউ আর ছেলেকে প্রথমে ওখানে সবাইকে ভরে দিয়েছিল ওই রুমটাতে, খাবারটা বাতিক থেকে লাগিয়ে দিয়েছিল। নিয়ে তারপরে আমার বউকে একবার নিয়ে আসে, নিয়ে এখানে রাখে, জিজ্ঞেস করে যে এগুলা কোথাও কি আছে বল, আর নোংরা ভূষা বলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড্ডা গ্রামের বাসিন্দা, পেশায় একজন বাইক মেকানিকের এমন ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতোই গত রাতেও তিনি সপরিবারে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, রবিবার রাত আনুমানিক 2টো নাগাদ হঠাৎই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পেটে ব্যথার আছিলায় সাহায্য চেয়ে তাদের বাড়ির দরজা নক করে। মানবিকতার খাতিরে সাহায্য করার উদ্দেশ্যে দরজা খুলতেই দুই বুক ঢাকা দুষ্কৃতী হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। ঘরে ঢুকে একজন দুষ্কৃতী সরাসরি গৃহকর্তার মাথায় পিস্তল ঠেকায় এবং অন্যজন তাদের ছোট্ট শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর সবাইকে একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলা হয়। লুণ্ঠনকারীরা বাড়ির গৃহবধূকে ভয় দেখিয়ে আলমারির চাবি কেড়ে নেয় এবং সমস্ত লকার খোলে। প্রায় 1 ঘন্টা ধরে পুরো বাড়ি তছনছ করে দুষ্কৃতীরা। যাওয়ার সময় কাঁসার থালা বাসন, সোনা ও রূপোর গহনা, 2টি মোবাইল ফোন এবং নগদ টাকা মিলিয়ে লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এলাকা ছাড়তেই কোনো মতে সিউড়ি থানায় খবর দেয় সর্বস্ব হারানো পরিবারটি। খবর পেয়ে গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। এই নৃশংস আকস্মিক ঘটনায় আড্ডা গ্রাম ও সংলগ্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। দোষীদের খোঁজে ও লুটের মাল উদ্ধার করতে জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমরা দরজা খোলার মাত্র ওরা এসে আমার স্বামীর মাথাতে আর কি পিস্তল লাগায় একটা, নিয়ে এবার আমাদেরকে ভয় দেখাতে লাগলো। আমার ছেলের গলাতে একটা কেঁদে ধরে নিল, বলছে তোমরা চুপ করো, যদি আওয়াজ করো তাহলে ছেলেকে মেরে দেবো, তোমার স্বামীকে মেরে দেবো, এরকম করে আমাদেরকে ভয় দেখিয়ে আর কি আমাদের ঘরে গোটায় লুটপাট করলো। নিয়ে আমাদের ঘরে লুটপাট করার পর ওই ঘরটাতে ঢুকলো, আমার শাশুড়িকে বার করলো, আমার শাশুড়িকেও মারবার চেষ্টা করেছিল, আমাদেরকেও মারবার চেষ্টা করলো। নিয়ে আমাকে ওই রুমে নিয়ে যাওয়া, আমার সিনেমাটা হানির চেষ্টা করেছে, আমাকে নোংরা খারাপ কথা বলেছে। আমাদের ঘরে যা ছিল সমস্ত কিছু নিয়ে গেছে। 2 বস্তা কাঁসার জিনিস ছিল, থাল বাসন যা ছিল ওগুলো নিয়ে গেছে। আমার শাশুড়ির ঘরে পয়সা ছিল, 2-3টে সোনার নাকের ছিল, তারপরে হাতের এমনি রূপোর বালা এসব ছিল, পয়সা ছিল অনেক কটা, ওগুলো নিয়ে গেছে। আমার ছেলের যে জিনিস ছিল রূপোর, ওই সব জিনিসই নিয়ে গেছে।